বিসমিল্লাহির রহমানির রহিম 17 ফেব্রুয়ারি 2025 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সমন্বয়কদের একটি নতুন রাজনৈতিক দল নিয়ে বেশ আলোচনা এবং সরগরম বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশে। আজকে যতটুকু শুনলাম যে বাংলাদেশের অনেক জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যে কমিটি আছে সেখান থেকে পদত্যাগ করেছে। আমার জেলাতে লক্ষ্মীপুর জেলাতে একটা কমিটি গঠন হয়েছে, সেখান থেকে শুনলাম 28 জন কি 50 জন পদত্যাগ করেছেন। আসলে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হয়েছে এবং বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, এটাকে এরা শুরুতে যারা হোঁচট খাচ্ছে এর কারণটা হলো আমরা এটাকে যদি নেগেটিভলি না দেখি বা বাম চোখে না দেখে যদি এটাকে আমরা সোজা চোখে দেখি, মূল বিষয়টা হলো যে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন যারা জুলাই এবং অগাস্টের নেতৃত্বে ছিল, তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে। এখানে বিভিন্ন দল বিভিন্ন মতের ছাত্ররা একটা প্ল্যাটফর্মে তারা ঐক্যবদ্ধ হয়েছে। সেই প্ল্যাটফর্মটা ছিল প্রথমে কোটা সংস্কার, তারপরে ক্রমান্বয়ে এটা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এটা রূপ নেয়। বাংলাদেশে বিগত 15 থেকে 17 বছরের শেখ হাসিনার ফ্যাসিস্ট যে শাসনামল, এই শাসনামলে বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরের মানুষ শেখ হাসিনার উপর বিরক্ত ছিল না। ইভেন আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগের সমর্থক এই ধরনের বহু লোক শেখ হাসিনার উপরে বিরক্ত ছিল, যার কারণে পতনের দিনগুলোতে আওয়ামী লীগের অনেক ভোটার যারা আওয়ামী লীগকে ভোট দেয় তারা আওয়ামী লীগের পক্ষে রাস্তায় নামে নেয়। হাতে গোনা কয়েকজনকে আমরা তাদের ছবিতে দেখেছি যে পিস্তল, লাঠি বা কি ধরনের পিস্তল, বন্দুক এগুলো নিয়ে কয়েকজনের ছবি দেখেছি। এই ধরনের কয়েকজন ছাড়া কোনো লোক রাস্তায় নামে নেয়। কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র, এরা হলো বিভিন্ন দল থেকে আসা, একটা প্ল্যাটফর্মে তারা দাঁড়িয়েছে, তারা পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়েছে এবং তাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সরকারি হোক আর বেসরকারি হোক সবাই রাস্তায় নেমেছে, রাস্তায় নেমেছে। তারা একটা জিনিসের জন্য নেমেছে, সেটা হলো যে কোনো বৈষম্য থাকবে না চাকরির বাজারে। মূলত বাংলাদেশে যদি চাকরির বাজারে বৈষম্য না থাকতো তাহলে যে যাতে আমরা সহজে আমরা রাস্তায় নামতাম না। ছাত্ররা নেমেছে মূলত কিন্তু একটা বৈষম্যহীন সমাজ, একটা বৈষম্যহীন চাকরির বাজারের জন্য, এটাই বাস্তব সত্য কথা। তখন বিভিন্ন সংগঠনে যারা একসাথে হয়েছে, পরবর্তীকালে যখন অন্তর্বর্তী সরকার গঠন হলো সেখানে 3 জন নিয়োগ পেল, আর অনেকে নিয়োগ পান নাই। এটা নিয়ে হয়তো অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, রাগ অভিমান খুব কাজ করছে। এখন যখন তারা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তখন সেখানে কে নেতা হবে, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, এটা নিয়ে একটা তর্ক বিতর্ক চলছে, স্বাভাবিক। এখন যেহেতু বিভিন্ন মত পার্থক্য, বিভিন্ন দলের মতাদর্শী ছাত্ররা এখানে একত্রিত হয়েছে, প্রত্যেকে চায় যে তার নিজস্ব, ধরুন আমি যে মতবাদে বিশ্বাসী, আমি চেষ্টা করি গুরুত্বপূর্ণ পদগুলোতে আমার মতবাদে বিশ্বাসী অন্য যারা আছে তাদেরকে সেট করার জন্য। ঠিক আবার আরেকজন এইভাবে চাচ্ছে। এটা নিয়ে মূলত বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যে রাজনৈতিক দল যেটা গঠন করার কথা, এটা এখন হোঁচট খেয়ে যাচ্ছে। তবে এরা আর দাঁড়াতে পারবে কিনা সন্দেহ, কারণ একটা রাজনৈতিক দল যখন দাঁড় করাতে হয় প্রথমে একটু চাঙ্গা চাঙ্গা ধর ধর মার মার কাট কাট একটা সাজসজ্জা একটা থাকে, সেখানে সবাই একত্রিত হয়, চা খায় একসাথে। কিন্তু বৈষম্যহীন ছাত্র আন্দোলনের নেতারা রাজনৈতিক দল গঠন করতে গিয়ে তারা প্রথমেই ধাক্কা খেয়েছে নিজেদের সংগঠনের অভ্যন্তরীণ মতবিরোধের কারণে। এখন এই যে তাদের যে রাজনৈতিক সংগঠন, অনেকে মনে করেছে বিএনপি, আওয়ামী লীগ বা বিভিন্ন জাতীয় পার্টি বা বিভিন্ন দল থেকে অনেক নেতারা এসে এই বৈষম্যহীন ছাত্র সংগঠনে যোগ দেবে, আগামীতে তারা এমপি মনোনয়ন তারা পাবে এবং ভোট করবে। কিন্তু গত দুদিনের যে অবস্থা এখন দেখা যাচ্ছে, এতে করে কোনো সেনা রাজনীতিবিদ যাদেরকে বলি আমরা, খুব চতুর রাজনীতিবিদ, চতুর পলিটিশিয়ান, এরা কিন্তু এখন আর এই বৈষম্য বিরোধী ছাত্রদের সংগঠনে আর এরা পাও দিবে না। দিলেও এরা 10 বার চিন্তা ভাবনা করে এরা পাও দেবে। এখানে কিন্তু বৈষম্যহীন ছাত্র সমাজের একটা বিরাট পরাজয়। কারণ আগামীতে যখন তারা সংসদ নির্বাচনে অংশ নেবে, প্রত্যেকটি জায়গাতেই তারা তাদের ছাত্র সংগঠনের যারা নেতা আছে বিভিন্ন জেলাতে, উপজেলাতে, সংসদীয় আসনে, সেখানেই তাদের ছাত্রদেরকে মনোনয়ন দিতে হবে। এবং এই ছাত্রদেরকে মনোনয়ন দিতে গিয়ে তারা যেটা সবচেয়ে প্রথমে যেটা
যেটা মানে হোঁচট খাবে, সেটা হবে গণমানুষের আস্থা তারা পাবে না। কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এই উপমহাদেশের রাজনীতিতে একটা ট্রেন্ড হলো, মানুষ দীর্ঘদিন রাজনীতি করে, দীর্ঘদিন যাবৎ গ্রামের মানুষ, মফস্বলের মানুষ একজন নেতাকে ফলো করে, তারপরে ওই নেতাকে তারা ভোট দিয়ে নেতা নির্বাচিত করে সংসদে পাঠায়। এটা ইউরোপের দেশ নয় বা আমেরিকা নয় যে ডেমোক্রেট বা রিপাবলিক, আমি হারুনকে হয়তো একটা দল মনোনয়ন দিয়েছে, আমার যারা সমর্থক আছে বা আমার দলের সঙ্গে আছে তারা সবাই আমাকে ভোট দেবে। কিন্তু আমাদের এই পাক ভারতে যতই আমরা দলবাজি করি, কিন্তু একজন মানুষ এমপি নির্বাচিত হওয়ার পূর্বে তাকে জনগণের কাছে প্রথমে পরীক্ষা দিতে হয়, তারপরে গিয়ে ব্যালটের পরীক্ষা। জনগণের কাছে যেহেতু বৈষম্যহীন ছাত্র সমাজের পরীক্ষাটা দিন দিন দুর্বল হয়ে আসতেছে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, সেহেতু ব্যালটের মাধ্যমে বৈষম্যহীন ছাত্র সমাজকে জনগণ রায় দেবে, এটা এখন আর আশা করা ঠিক নয়। এই আশা দুরাশায় পরিণত হবে, এটাই এখন আমাদের দেখার বিষয়। সবাই ভালো থাকবেন।